হাওয়া বলে যায় কতটা আপন এই অচেনা জীবন জানে না সাঁতার তবু ভাসিয়ে রাখে নদীর মতো মানে না সীমানা অলি গলি থেকে পান্তর মাঠ যত দূর চোখে যায় সবই তোমারই মুকুটহীন সম্রাট। ছোট ছোট ঢেউ ছুঁয়ে ছুঁয়ে যায় কেউ আসে না পলাতক আশা সন্ধ্যার মেঘমালা নিয়নে জ্বলা কিছু প্রতিশোধ সর্বনাশা অনামিশা ভেঙে বসে বারান্দায় তারায় তারায় হাট মানে না সীমানা অলি গলি থেকে পান্তর মাঠ যত দূর চোখে যায় সবই তোমারই মুকুটহীন সম্রাট। বিলেত থেকে মাছ নিয়ে এসেছি চার ব্যারে ব্যারে স্পেশাল চার খুব মজা খুব। আচ্ছা চল কোন দিক দিয়ে এদিক দিয়ে জি স্যার জি। আর ইয়ে রাসেল লাগেজগুলো একটু ভিতরে দিয়ে যাও। সালাম আলাইকুম স্যার। সরি স্যার এক্সট্রিমলি সরি কত দূরে লেট হয়ে গেল কি। না না অসুবিধা নেই বসুন যে চেয়ারটা টান দিয়ে বসুন। স্যার ইনি হচ্ছেন কি থারেক মন্ডল ওই যে ভিকটিমের ভাই যার কথা আপনাকে বলেছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর ইনি হচ্ছেন কি আঙ্গুর চার ক্রাউন ফ্রিঞ্জ আশা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের এমডি চার। চার আমাকে কথা দিয়েছেন আপনার ভাইয়ের ব্যাপার কান চার চিম্পিতির সাথে দেখবেন এলাই তো কষ্ট করে কোথা থেকে চলে এসেছেন। আপনার ভাইকে হাসপাতালে ভর্তি করেছিলেন কেন? চার ধরেন কি যে সর্দি জ্বর ঠান্ডা লাগি। উনি কিছু বলছেন না কেন? এই, কথা বলতেছেন না কিল্লাই চার আপনাকে জিজ্ঞাসা করতেছে না কথা বলেন। জি জি হয় জি হয় স্যার জি হয় জি হয়। আপনারা জ্বর সর্দি কাশি হলে কি হাসপাতালে রোগী ভর্তি করেন? স্যার প্রবলেম কান হয়ে গেছে যে লং টাইম ধরে ছিল তো ইল্লাই। আপনি বারবার কেন কথা বলছেন? ওনাকে বলতে দিন, আপনি বলেন। সরি স্যার কেন তার সাপ এখন মুখে তালা মারি বসে আছেন কেন? আমার সাথে তো খুব চোটপাট দেখালেন একদম কল্লা সাফি ধরতে চাচ্ছিলেন। জি হয় স্যার জি হয় বহুত দিন থেকে অসুখ আসলা স্যার। ডেথ সার্টিফিকেটটা এনেছেন? হ্যাঁ স্যার আউট অফ ফার্স্টেশন আচ্ছা ভুলে গেছে কি মাথা তো ঠিক নাই। আরে আপনার ভাই যাতে মারা গেছে এত কথা বলতেছে। ও একটা তো নাই। নাই মানে কি ডাক্তার সাহেব আপনারা ডেথ সার্টিফিকেট দেন? দিছে তো কিন্তু লগে আনছি না। লগে আনবেন কিল্লাই টাকার গন্ধ খান পাই তো ছুট ছুট করে চলে আসেন টাকাটা নেওয়ানোর লাই। চার্জে আপনাকে টাকাটা দিবে কিসের ভিত্তিতে? চার অত বড় ব্যবসায়ী মানুষ আপনাকে টাকা খান দিলে অফিস মেনটেন করতে হইব না তাই না চার? আপনার ভাই যে আমাদের স্যালান খেয়ে মারা গেছে এটার প্রমাণ কি? প্রমাণ লাগবে না? তাই তো তা তো ঠিক কথাই বলছেন। আপনি এটা কোনো কাম করলেন? আমি কাম করলাম মানে আপনি কি তা জানেন জানি যে তারা কোম্পানির বেজাল ছিলেন খাই আমার ভাই মারা গেছে। আরে আই জানলে কি হইব এলাকার ব্যক্তি জানলে কি হইব তারপর আপনার ডেথ সার্টিফিকেট আনা কার উচিত ছিল। হয় আনা তো বোধ উচিত আছিল। আমি তো লগে পুলিশ লই আওয়া উচিত আছিল। ওর একটা মাত্র ভাই আছিল। ও ভাই গুতার আপনার
কোম্পানির বেজাল স্যালাইন খাইয়া উপায় কুতা মরছে। আমি জানি কি তা আমি হারাইছি, আমার বাইরে হারাইছি, কিন্তু আপনারা দৌড়াইবার লাগে আমি পুলিশ আনছিনি। আমি চিন্তা করলাম পুলিশ আনিয়ে কি হইতো, পুলিশ আনলে তো আমি আমার ভাই পাইতাম না, আর ভাই না যদি পাই তার কি হইতো। ও চিন্তা করলাম যে বাইর মানে আমারে আবিব ভাইয়ে বইলা যে আপনি সাইডা একটা মানে রাত্রে বইয়া মিটমাট করি লইতা, যাতে আমি আর কোনো বাড়াবাড়ি না করি। কিতা কইন আবিব ভাই, আপনি কইছেন না নি? দেখছেন নি স্যার, শুনছেন নি এতর্গর কথা? স্যার আর ইচ্ছা না এতর্গর মুখ আয় আর কোনোদিন চাই দেখি। স্যার আপনার যা ইচ্ছা আপনি ব্যবস্থা করেন এতর্গর। আচ্ছা আপনি বলেন কত চান? মানে কত হলে আপনি ব্যাপারটা নিয়ে আর ঝামেলা করবেন না? 5 লাখ। স্যার টাকা কিন্তু ক্যাশ লাগবে। আমি আপনাকে এত টাকা দিতে পারবো না। 5 লাখ টাকা না দিলে কোনো মাত নাই। তারেক সাহেব কি বলতেছেন? চার অত দূর থেকে কষ্ট করে এসেছেন, কিছুটা কম রাখেন। ঠিক আছে, 20,000 টাকা কম দিলে কা। আমি আপনাকে জাস্ট 1 লাখ টাকা দেবো, চলবে? 1 লাখ মাত্র? অসম্ভব। চার বেশি কম হয়ে যায় না? এর থেকে 1 পয়সা আমি বেশি দেবো না। উনি রাজি হলে ভালো, আর রাজি না হলে আপনি যা পারেন করেন, যান। স্যার বুঝতে পারতেছেন না খিল্লাই, আনের আগে ইনফর্ম করছি না, এদের টেরর ঝামেলা হয়ে যাইব বই। উনি যা ইচ্ছা তাই করবে, আমি চুপ করে থাকবো? আরে তারেক সাহেব রাজি হয়ে যান কি? 1 লাখ টাকা একেবারে কম হয়ে যায় কি? আচ্ছা আপনি যখন কইরা আর স্যারেও যখন দিতা চাইরা তে দিলেও কা, কিন্তু স্যার টাকা কিন্তু ক্যাশ দেওয়া লাগবো। ঠিক আছে, আপনি কাল বিকেলে আসুন। স্যার আবার আগামীকাল কিল্লাই, এখন ঝামেলা শেষ করে দেন। এতের মুখ আয় আর দেখতে চাই না, ডিসগাস্টিং। আপনার মুখ দেখতে হবে না, উনি কালকে বিকেলে আসবে, এসে টাকা নিয়ে যাবে, বাস। জি স্যার। স্যার তাহলে ওই কথাই রইলো, শুনছেন স্যার কি বলছে? কালকে বিকালে আসি টাকা কার নিয়ে যাবেন। আমি উনছি চলুকা চলুকা। সালাম আলাইকুম স্যার। স্যার আপনি এতগুলো টাকা কালকে ওদেরকে দিয়ে দিবেন? তো আমি কি করব? আমি তো তোমাকে আসার সময় সব কিছু খুলে বললাম। আমি যদি টাকা নিয়ে এদের মুখ বন্ধ না করি তাহলে তো আমরা ঝামেলা পড়ে যাব। কিন্তু আমার মনে হচ্ছে না যে এটা সুবিধার মানুষ। আই থিঙ্ক দে আর ট্রাইং টু ব্ল্যাকমেইল ইউ। আপনি যদি পারমিশন দেন তাহলে আমি কালকে একটু খোঁজ লাগাতে চাই। তুমি? ইয়েস স্যার। আরে মেয়ে আটটলো তো তুমি ফ্যাস লাগাই দিছিলা, বুঝছো নি? আমি ফেস লাগাইলাম, আমি কোন ফেস লাগাইলাম? ফ্যাস লাগাও না তুমি? না। তুমি মনে করছো কি আজ কথা বলতে পারলে ফাস্ট হয়ে যায় গুই? আটটল তো সার কট করে ফেলতো আঙ্গরে। আচ্ছা আমারে বুঝাও চাই, আমি মাতলেও দোষ, না মাতলেও দোষ। মাতলেও চুপ থাকো, স্টপ থাকো, আর যদি মাতিলা তে কইলে মুখ বন্ধ করে রাখলা এখানে, আমি যাইতাম কোন ভাই দি? কি মনে করছো তুমি? তুমি আর স্যারে কি মনে করছো লেদা বাচ্চা? তুমি টিয়া চাইলে হাতে টিয়া দিয়ে দিল। হাতরা কোটি কোটি টাকার মালিক, বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ব্যবসায়ী। আরে রাখো তোমার কোটি কোটি টাকার মালিক মিয়া, আমরা তো তার লাগি আইছি, ও খাম হইলে হইছে। তো তুমি তোমার বাঘ লই ভাই, আর আমি আমার বাঘ লইমু, শেষ। বেশি মাতিও না, বুঝছো নি? বেশি মাতিও না। কালকে যখন টাকা নিতে আসবা কথাবার্তা অত চিল্লাচিল্লি করে বলিও না, ঘুষগাছ করে বলিও। আর যদি না বলতে হারাও তাহলে স্টপ থাকবা, আই বলিও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, স্টপ। তুমি আমার ইশারা দিও, কোনখানো মারতাম আর কোনখানো মারতাম না। চলো যাই গিয়ে চলো। হ্যালো রাসেল, তুই কই এখন? বলতেছি সবই, তুই আয় 10 মিনিটের মধ্যে, এমার্জেন্সি, খুবই দরকার, প্লিজ 10 মিনিটস। হ্যাঁ ঠিক আছে, আয় তাহলে। থ্যাংক ইউ।
হ্যালো। কি অবস্থা? কই এই তো ছিলি? ভালো। এই তো একটু কাজ ছিল, দেরি হয়ে গেল। আচ্ছা শোন, তোর সাথে একটু কথা আছে, বাট এখানে বলাটা একটু সমস্যা। তুই আমার সাথে রিক্সা চল না, আলাদা করে বলি। চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা তারেক মণ্ডলের বাড়ি না? জি না না, মানে কয়দিন আগে জি মারা গেছে। এটা কি তার বাড়ি না? এখানে তারেক মল্ল, তারেক মল্ল তো আমার দেবর। দেবর? আচ্ছা আপনি কি একটু বলতে পারবেন তারেক মণ্ডলের বাড়িটা কোথায়? আমি তো ওই বাড়িতে থাকে। কাউকে একটু দিবেন আমাদের সাথে, আমাদেরকে একটু দেখিয়ে দিত বাড়িটা কোথায়। তহিদ বাবা দিকে আয় একটু। হ্যাঁ করে তোমার কাকার বাড়ি চলে যাও। ঠিক আছে, যাও। চলো। আসসালামু আলাইকুম, আপনি তারেক মণ্ডল? জি আমি তারেক মণ্ডল। এই শেফা, সকালে ঘুম থেকে উঠে নাকি তুমি বের হয়ে গেছো? আজ আমরা ফিরে যাচ্ছি জানো তো? স্যার আপনার জন্য অনেক বড় একটা নিউজ আছে। কিসের নিউজ? স্যার কাল রাতে আমাদের সিলেট ডিলার হাবিব সাহেব, উনি যে লোকটার সাথে আমাদের পরিচয় করে দিল, উনি তারেক মণ্ডল নয়, হি ইজ আ ফ্রড। কি ফ্রড মানে? স্যার আমি এইমাত্র রিয়েল তারেক মণ্ডলের সাথে দেখা করে আসলাম। লোকটা যে খুব ভালো আমি তা বলছি না, বাট আই এম শিওর হি ইজ রিয়েল। আমি না বুঝতে পারছি না তুমি কি বলছো। তুমি এখন কোথায়? আমি আসছি স্যার। স্যার আমি আপনাকে বলছিলাম না যে এই পুরো বিষয়টা নিয়ে আমার একটু ডাউট আছে, সেই জন্য আমি কাল রাতেই আমার একটা ফ্রেন্ডকে কন্ট্যাক্ট করি। সে এখানেই থাকে, সব কিছুই চেনে। সে আমাকে প্রমিস করলো যে ফ্যামিলিটার সাথে সে আমাকে কন্ট্যাক্ট করিয়ে দেবে। ওকে। অ্যান্ড আজ সকালে সে আমাকে নিয়ে গেল। মানে যিনি মারা গেছেন তার ফ্যামিলি? জি স্যার। ও ফ্যামিলিতে কে কে আছে? স্যার তার বাড়িতে তার ওয়াইফ আছে আর তার একটি ছেলে আছে। মানে তুমি কি তার স্ত্রী আর ছেলের সাথে দুজনের সাথে কথা বলে এসছো? জি স্যার। শুরুর দিকে উনি একটু উল্টাপাল্টা কথাবার্তা বলছিল যে কোম্পানির মালিককে কেন নিয়ে আসলেন না, এই সেই। তারপর? স্যার আপনার পারমিশন ছাড়াই আমি ওদেরকে একটা অফার করে ফেলেছি। কিসের অফার? আমি বলেছি যে মারা গেছে তার ছেলেকে একটা চাকরি দেওয়া হবে আমাদের কোম্পানি থেকে। I knew it that you were genius. Very good decision. Intelligent decision. Good. থ্যাংক ইউ স্যার। কাল রাতে আপনি বলছিলেন না যে ওদের মুখ বন্ধ করাতে চান, সো আমি এই ডিসিশনটা নিলাম পার্মানেন্টলি তাদের মুখ বন্ধ করানোর জন্য। Very good. কিন্তু তুমি কি ওনার ডেথ সার্টিফিকেট দেখেছো? আরে ওটার কারণেই তো আমি তারেক মণ্ডলের বাড়ি পর্যন্ত গেলাম। ওনার কথা হচ্ছে উনি অনেকবার কন্ট্যাক্ট করেছে আমাদের হাবিব ভাইয়ের সঙ্গে, অ্যান্ড অনলি ফর কম্পেনসেশন।
কিন্তু হাবিব ভাই তাকে কোনো পাত্তাই দেয়নি, অ্যান্ড সেই কারণে সে খুবই খুবই বেশি খ্যাপা। তার কথা হচ্ছে রোগী মারা গেছে, স্যালাইনের দোষ, আর তাকে কম্পেনসেশন দিতেই হবে। আমি তাকে অনেক বোঝানোর পর ডেথ সার্টিফিকেটটা দেখতে চাইলাম। কি দেখলেন? যা দেখেছি সেটাও খুব বেশি পজিটিভ। ডেথ সার্টিফিকেটের কোথাও লেখেনি যে আমাদের স্যালাইনের দোষে তার মৃত্যুটা হয়েছে। কি বলছো? তাহলে তো আমাদের কোনো দায়িত্বই থাকছে না। এক্স্যাক্টলি। বাট স্যার, আমি চাচ্ছি যে ছেলেটাকে কোনো একটা চাকরির ব্যবস্থা ডেফিনেটলি করে দেওয়া হোক। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কথা দিয়ে এসছো আমি বিষয়টা দেখবো। থ্যাংক ইউ স্যার। কিন্তু ওই ভুয়া তারেক মণ্ডলের আপনি কি করবেন? সেই ব্যবস্থা আমি করে যাব। চাচি, চাচি আপনি একদম টেনশন করবেন না, চাচা সবকিছু ঠিক হয়ে যাবে। লোকটা হঠাৎ করে এরকম বলো কেন? মা 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 তুমি শান্ত হও। এখন কি অবস্থা? সরি। কি বললেন? স্যার মারা গেছেন? জি। কিভাবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালেমা শাহাদাত আশহাদু আল্লা আচ্ছা, ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা সেদিনকে এমন কোনো ঘটনা ঘটেছিল যাতে বাবা উত্তেজিত হয়ে পড়েন বা হার্ট হন? আমি ঠিক বলতে পারবো না, কিন্তু স্যারকে সেদিন খুব অসুস্থ লাগছিল, এই জন্য আমি তাকে বললাম যে তাড়াতাড়ি বাড়ি চলে যান। অসুস্থ দেখাচ্ছিল? কখন? দুপুরের দিকে। আর স্যার সেদিন লাঞ্চ করেননি। কেন? আমি ঠিক বলতে পারবো না, তবে তবে দেখুন, আমি কথাটা আপনাকে বলতে পারি, কিন্তু আপনি কিন্তু আমার কথাটা কোট করবেন না, এটা একেবারেই আমার ধারণা। না না, আপনি নির্ভয় বলেন। স্যার সেদিন লাঞ্চ বক্স নিয়ে এমডি স্যারের রুমে ঢুকেছিলেন, বোধহয় একসঙ্গে লাঞ্চ করার জন্য। আমাদের সৈয়দ সাহেব বেঁচে থাকতে তারা প্রায় একসঙ্গে লাঞ্চ করতে আমি দেখেছি। তারপর? দেখুন, আমি তো এত কিছু বলতে পারবো না আপনাকে, তবে এমডি স্যারের রুম থেকে বের হওয়ার পর স্যারকে অনেক আপসেট লাগছিল। স্কাউন্ড্রেলটা। কিছু বললেন? না না, তার মানে আপনি বলতে চাইছেন যে আপনাদের এমডি স্যার এই বাবাকে এমন কিছু বলেছে যে বাবা তাতে উত্তেজিত হয়ে পড়েছিল? দেখুন, আমি কিন্তু আপনাকে বারবারই বলছি যে আমি আপনাকে এত কিছু বলতে পারবো না, তবে আমাদের এমডি স্যার অফিসের কিছু রদবদল করতে চাইছিলেন, পুরনো এমপ্লয়ি ছাঁটাই করে নতুন কিছু এমপ্লয়ি নিয়োগের মাধ্যমে। আচ্ছা ঠিক আছে, আপনি প্লিজ বাবার মৃত্যুর সংবাদটা সবাইকে একটু জানিয়ে দেবেন। জি, অবশ্যই জানিয়ে দিব। যদিও আমাদের এমডি স্যার এখন অফিসের ট্যুরে সিলেটে আছেন। আমাদের অফিসে পরপর দুটো এত বড় ক্ষতি হয়ে গেল, প্রথমে সৈয়দ সাহেব, তারপর রফিক সাহেব। আমি জানি না আমাদের এমডি স্যার কীভাবে এত কিছু পোষাবেন।
বাবার মৃত্যুর জন্য যদি আপনাদের এমডি স্যার দায়ী থাকে তাহলে আমি তাকে ছেড়ে দেব না। কিছু বললেন? না, রাখছি। আমার সব শেষ হয়ে গেল। আপনারা কাঁদেন না, কাঁদেন না। হ্যাঁ চন্দ্র, বলুন। স্যার আপনারা ঠিকমতো পৌঁছেছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক মতো বলছি। স্যার ওদিকে সমস্যা মিটেছে? মিটে যাবে। কিন্তু স্যার এদিকে একটা খারাপ খবর আছে। কি খারাপ খবর? স্যার রফিক সাহেব এক্সপায়ার করেছেন।